তারাপীঠ মন্দির চত্বরে রহস্যময় জীবিত কুণ্ড, মুহূর্তে জল ভরে ওঠায় চাঞ্চল্য, ভক্তদের ভিড়। বীরভূমের তারাপীঠ মন্দির চত্বরে দেখা গেল এক বিস্ময়কর দৃশ্য। বহু প্রাচীন ও জনপ্রিয় বিশ্বাসের কেন্দ্র জীবিত কুণ্ড আবারও চাঞ্চল্যের জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, সংস্কারের কাজ চলার সময় কুণ্ডটি পরিষ্কার করার পর কিছুক্ষণের মধ্যে মুহূর্তের মধ্যে জল ভরে উঠতে থাকে। এই ঘটনা দেখেই ভক্ত এবং দর্শনার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বহু বছর ধরে প্রচলিত বিশ্বাস, এই কুণ্ডে জলে রয়েছে দেবী শক্তির আশীর্বাদ। কথিত আছে একসময় মৃত মাছ ফেলা হলে তা জীবন্ত হয়ে উঠত। সেই থেকেই কুণ্ডটির নাম জীবিত কুণ্ড। বর্তমান সংস্কারের ফলে কুণ্ডের ভেতরের প্রাচীন কাঠামো প্রকাশ্যে এসেছে, যা দেখতে ভিড় জমাচ্ছেন ভক্তরা। স্থানীয়রা বলছেন, রহস্য বা অলৌকিকতা যাই থাকুক, জীবিত কুণ্ড আজও তারাপীঠের এক অনন্য ধর্মীয় আস্থা ও বিস্ময়ের কেন্দ্রবিন্দু। সকলেরই একটাই দাবি, এই কুণ্ডের রহস্য, ঐতিহ্য ও ধর্মবিশ্বাস যেন অক্ষুণ্ণ থাকে। চাঞ্চল্যের মধ্যেই দর্শনার্থীদের ভিড় বেড়েই চলেছে তারাপীঠে। ঘরে বসেই এখন যে কোনো সংবাদপত্রের নাম পরিবর্তন, যে কোনো ধরনের বিজ্ঞপ্তি, আমমুক্তারনামা সহ সব ধরনের বিজ্ঞাপন দিতে পারেন। সহজ পরিষেবা, দ্রুত প্রকাশ। আজই যোগাযোগ করুন 9091660100। ঠিকানা রামপুরহাট, ভারসালাপাড়া, বীরভূম। বাঙালির প্রাণ, বাঙালির উৎসব। ভাতের গন্ধে শুরু হয় উৎসব। এই উৎসবকে মাতিয়ে তোলে ভিকে গোল্ড রাইস। প্রতিটি দানায় দানায় আনন্দ। মাতারা, আপনারা সবাই সব সময়ের জন্য তারাপীঠ আসেন, মায়ের মন্দির দর্শন করেন, শ্মশান দর্শন করেন এবং মায়ের যে জীবিত কুণ্ড বলে যে পুকুরটি আছে, যার ইতিহাস আপনারা অনেকেই জানেন, যে পুকুর থেকে জয়দত্ত সওদাগরের ছেলে জীবিত হয়েছিল এবং শোল মাছ, কাটা শোল মাছ জোড়া লেগেছিল। সেই পুকুর যেটা আপনারা দেখেন সেটা কিন্তু জীবিত কুণ্ড, কিন্তু এই পুকুরটার পিছনে আর একটি পুকুর আছে। সেইখানে আপনাদেরকে নিয়ে গিয়ে বলবো যে দেখতে পাচ্ছেন যে পুকুরটি সংস্কারের কাজ চলছে, কিন্তু যেটা অরিজিনাল কুণ্ড, মানে দুটো পুকুর এখানে আছে, যেটা মেন এক্সটেনশন পুকুর, যেটাকে পরে বড় করা হয়েছিল, সেইটার জল সংস্কার করা হয়েছে। কিন্তু পুকুরের নিচে দেখতে পাচ্ছেন যে আরেকটি পুকুর রয়েছে, যেটার জল কিন্তু মারা সম্ভব হচ্ছে না। প্রতিদিন জল মারলেও এই জল কিন্তু আবার উঠে আসছে। তাই আমার ফেসবুক বন্ধুদের জন্য এই ভিডিওটা আমি শেয়ার করছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এইটা সেই জীবিত কুণ্ড পুকুর, যে পুকুর থেকে তারাপীঠের বহু ইতিহাস যার মধ্যে লুকিয়ে আছে। পাশে দেখুন সামনেই যে তারাতীর্থ বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয় স্কুলটি আছে, পুকুরটা ঠিক প্রাচীরটার পরেই। তাহলে এই যে মাঝখানে ছোট্ট ডোবা টাইপের দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কিন্তু আসল কুণ্ড। পরে যে পুকুরটা আপনারা দেখেন সেটা কিন্তু পরে বর্ধিত পুকুর। তাই সেই পুকুরটার সংস্কারের কাজ চলছে এবং এই সংস্কারের কাজ, যেটা পুকুরের সংস্কারের কাজ, এটা তারামাতা মন্দির কমিটির পক্ষ থেকে হচ্ছে এবং পুকুরের বাইরে যে প্রাচীরগুলো হচ্ছে, এইটা রামপুরহাট তারাপীঠ উন্নয়ন পর্ষদ তৈরি করছে বলে সূত্রের খবর। তা যাই হোক, আপনাদের দেখার সুযোগ করার জন্যই এই ভিডিওটা বানালাম এবং এটা দেখে পারলে আপনারা এই ভিডিওটা ডাউনলোড করে রেখে দেবেন। ভবিষ্যতে আপনাদের পরবর্তী প্রজন্মকে দেখাতে পারবেন, কারণ সবসময় তো মায়ের পুকুরের জল মারা হয় না। এবং এইটা হচ্ছে আসল কুণ্ড। জয় মা তারা। তারাপীঠ থেকে আমি পুলক চট্টোপাধ্যায়, সেবায়েত। স্যামসাং এক্সক্লুসিভ স্টোর, এমএস সৌরভ এন্টারপ্রাইজ, আপনার পছন্দের স্যামসাং এর একমাত্র নির্ভরযোগ্য গন্তব্য। স্যামসাং কোম্পানির যাবতীয় অফার, ডিসকাউন্ট ও সুবিধা এখন এক ছাদের নিচে। এখানে পাবেন স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ, বাডস ও অন্যান্য স্যামসাং ফোনের প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ। নতুন লঞ্চ, এক্সচেঞ্জ অফার, ইএমআই সুবিধা। স্যামসাং এর অথরাইজড এক্সক্লুসিভ স্টোর, ঠিকানা কামারপট্টি মোড়, জেড স্টুডিওর পাশে।